বাড়িতে অশান্তি হলে আমরা মেয়েরা রান্না খাওয়া এমনকি নিজের সাজ পোশাক প্রতিদিন যে ওষুধ থাকে সেটাও কিন্তু কখনো কখনো রাগের মাথায় খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এতে লাভ কিছু হয় না, একটা সময় আমারও গেছে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জানতে পেরেছি যে না, এগুলো করে কোনো লাভ নেই। প্রপারলি তুমি কিসে খুশি থাকবে, তুমি কিসে ভালো থাকবে, তুমি কিসে আনন্দ পাবে, কিসে হাসবে, তুমি কোন খাবারটা খেলে খুশি হবে বেশি, সম্পূর্ণটা নিজেকেই ভেবেছি একটা সময় যাবার পর। এমনিতে আমরা মেয়েরা একটুতেই ইমোশনাল, অল্পতেই কষ্ট পেয়ে যায়, অল্পতেই চোখের জল বেরিয়ে আসে, কিন্তু এই মন বুঝতে কিন্তু কেউ চায় না। আরে ছোটো মেয়ের আবদার ছিল, মা আমার জন্য চিকেন করবে, তুমি তো খাও না। আমি বেশ, তাই ওর জন্য সারপ্রাইজ দিলাম, একটু অন্যরকম করার জন্য। কিছুই না, জাস্ট একটু গুঁড়ো মশলা আর পেঁয়াজ কুচানো আর একটু আদা কুচানো। ওই একা খাবে বলে একটা আলু হাফ করে ভেঙে ভেজে নিয়েছি। আর একটু টক দই দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিলাম বেশ ভালো করে। তারপর তার আগে তো তোমরা দেখেই নিয়েছো চিকেনটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। আমি চিকেন যদি করি তো ওদের জন্য যখন চিকেনটা করি আমি চিকেনটাকে একটু ভালো করে বয়েল করে নিই যাতে জামসটা চলে যায়। আর শেষে কষানোর পর আমি একটু গোবিন্দভোগের চাল একটু অ্যাড করেছি ওর সঙ্গে, যাতে একটু ফ্রাইড রাইসের মতন খেতে পারে, জাস্ট মানে পোলাও টাইপের। খেয়ে বললো মা দারুণ হয়েছে, কিন্তু তুমি কী করে বানালে, এটা কেমনভাবে বানালে, মানে আমি তো তোমাকে বলিনি এটা। দুই মেয়ে আমার হচ্ছে দুই মেয়ে। বড় মেয়ে বিয়ে হওয়ার পর ছোটো মেয়ে একা থাকে, তাই যতটা পারি ওর সুস্বাদু খাবার একটু করে দিই। আমি যেহেতু চিকেন খাবো না, তাই একটু গরম ভাতে একটু গরম গরম মাছও ভেজে নিয়েছি 2 পিস। আর ও বললো মা আজকে কিন্তু পোলাওটা কিন্তু দারুণ হয়েছে, চিকেন পোলাও। আমি কিন্তু খুব খুশি, কখন করলে এই শর্ট টাইমের মধ্যে। আর আমি যে বললাম গরম ভাতে একটু গরম গরম মাছের তেল, কাঁচা পেঁয়াজ, একটু আলু